নমস্কার বন্ধুরা, রান্নাবান্না তমলিকা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁচা পাকা আমের আমসত্ত্ব। এখানে 5 পিস আম গাছ থেকে পেড়ে এনেছি। আম যে ভিতরে এত পেকে গেছে বুঝতে পারিনি। ছোট ছোট পিস করে কেটে নেব ছুরি দিয়ে। তারপর ভালো করে ধুয়ে নেব। কড়াইতে 1.5 কাপ জল দিয়েছি। জল গরম হয়ে গেছে। আম দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। আম সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমের ছিবড়ে থাকলে ভালো লাগবে না, এইভাবে ছেঁকে নেব। অনেকটাই ছিবড়ে বেরিয়েছে বন্ধুরা, দেখুন বন্ধুরা, আপনারা কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম। লেবুর রস 1 টেবিল চামচ দিয়ে দিলাম। অনেক দিন থাকলে কোনো অসুবিধা হবে না। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি। 3 টেবিল চামচ তুলে রেখেছিলাম, পরে চিনি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ সবুজ ফুড কালার দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়তে হবে, নিচে বসে যাবে। ম্যাঙ্গো এসেন্স বা আমের সেন্ট 4 ফোঁটা দিয়েছি। আমের সেন্ট না থাকলে দেবেন না, থাকলে খুবই ভালো খেতে লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে আমের কাত অনেকটাই ঘন হয়ে যাবে। খুন্তি দিয়ে উঁচু করলে দেখবেন কাত খুব ধীরে পড়ছে, তখন তৈরি হয়ে যাবে আমের কাত। খুন্তির মাঝখানে হাত দিয়ে টানলে দেখবেন আমের পাল্স সরছে না, তখন তৈরি হয়ে যাবে। 25 মিনিট সময় লেগেছে তৈরি করতে। একটি থালাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। তৈরি করা আমের পাল্স দিয়ে দেব। এখানে ভালো করে সমান করে নিতে হবে। রোদ্দুরে দিতে হবে। রোদ্দুরে দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। আমি একদিন রোদ্দুরে রেখে দিয়েছিলাম। বেশ সুন্দরভাবে হয়ে গেছে। ছুরি দিয়ে ছোট ছোট পিস করে নেব আর রোল করে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করে নেবেন। দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা, আপনাদের পছন্দ হলে তৈরি করবেন। খুব সুন্দর হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এইভাবে সব রোল করে নিয়েছি, কিছুটা পিস করে নিয়েছি দোকানের মতো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। নমস্কার।